বন্ধুরা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। বলা হচ্ছে 5ই আগস্ট 2024 আমরা দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছি। কিন্তু আবার কেউ কেউ বলছেন যে না, 5ই আগস্টের আগে আমাদের আরও বেশ কয়েকটি স্বাধীনতা দিবস রয়েছে, আমরা বেশ কয়েকবার স্বাধীন হয়েছি। কিভাবে? কেউ বলছেন যে 1971 সালে আমরা প্রথমবারের মতো স্বাধীন হয়েছি। আবার এই প্রথমবার স্বাধীনতাকে কেউ আবার মানতে চাচ্ছেন না। তারা বলছেন যে আমরা মুক্তি পেয়েছি, এটা আমাদের মুক্তিযুদ্ধ ছিল, পাকিস্তানের স্বৈরশাসন থেকে আমরা মুক্তি চেয়েছি, আমরা মুক্ত হয়েছি 1971 সালে। এই গেল একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে 75-এর 15ই আগস্ট যারা বিপ্লব ঘটিয়েছেন তারা বলছেন যে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে 1975 সালের 15ই আগস্ট। এই গেল দুটো। আর 90 সালে অর্থাৎ 80-র দশকে যারা এরশাদ বিরোধী আন্দোলন করেছেন, সেই বিরোধী নায়ক যারা, বিপ্লবের নায়ক যারা, তারা বলছেন যে না, বাংলাদেশ প্রথমবার স্বাধীন হয়েছে 71 সালে, দ্বিতীয়বার স্বাধীন হয়েছে 75 সালে, আর 1990 সালে হয়েছে তৃতীয়বারের মতো স্বাধীন। তার পরবর্তীতে আমরা যা দেখলাম যে 2024 সালের 5ই আগস্ট বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই স্বাধীনতাকে কেউ বলছেন দ্বিতীয়বারের মতো স্বাধীনতা, 71 আর 2024। তারা 75 এবং 90-কে মিস করছেন, কিন্তু 75 এবং 90-এর বিপ্লবীরা সেটি মানতে রাজি নয়। দ্বিতীয় স্বাধীনতা 5ই আগস্ট বললেও ধারাবাহিকভাবে যদি আমরা বলি, 5ই আগস্ট 2024 বাংলাদেশ চতুর্থবারের মতো স্বাধীনতা অর্জন করেছে। এই গেল আমাদের স্বাধীনতা। আগামী স্বাধীনতা আবার কখন হবে সেটি এখনও বলা যাচ্ছে না। তবে তার আগে আরেকটু বলে রাখি, নিন্দুকেরা অনেকে বলছেন যে এক নোবেল শান্তি পুরস্কার মিয়ানমারকে দিয়ে মিয়ানমার ধ্বংস হয়ে গেছে। আবার কেউ কেউ বলছেন আরেক নোবেল পুরস্কার আমরা 2006 সালে পেয়েছি বাংলাদেশ। আবার বাংলাদেশকে সরাসরি বলতে চাচ্ছেন না, যেটি মিন করতে চাচ্ছেন যে বাংলাদেশ ধ্বংস হয়ে যায় কিনা। যাই হোক, সেটি আমরা চাই না। আবার কেউ কেউ বলছেন যে বাংলাদেশে এখন যে শান্তি বিরাজ করছে 5ই আগস্টের পরে, মহাশান্তিপূর্ণ পরিবেশ সহ অবস্থান, সেটিকে কেন্দ্র করে নরওয়ে বা নোবেল কমিটি কিন্তু চিন্তা করছে বাংলাদেশকে দ্বিতীয়বারের মতো নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করা যায় কিনা। যদি ভূষিত করা হয় তাহলে এটি কিন্তু পৃথিবীতে একটা রেয়ার ঘটনা হবে। আবার এই যে আমাদের স্বাধীনতা, এই যে আমাদের বিজয়, এতগুলো 4টি বিজয়, সেখানে কেউ কেউ বলছেন যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এটা ব্যাকডেটেড হয়ে গেছে, এটিকে পরিবর্তন করা দরকার। এখন কেউ প্রস্তাব দিচ্ছেন যে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার যিনি প্রধান আছেন তাকে জাতির পিতা ঘোষণা করা যেতে পারে। আবার কেউ কেউ বলছেন যে শুধু জাতির পিতা নয়, সহকারী জাতির পিতাও আমাদের দরকার আছে। যিনি মাস্টার মাইন্ড ছিলেন পুরো আন্দোলনের জুলাই আগস্টের, তাকে সহকারী জাতির পিতা হিসেবে ঘোষণা করা হতে পারে। সেটি একটা জিনিস। আবার কেউ বলছেন যে আমাদের সেন্ট মার্টিনকে মার্কিন যুক্তরাষ্ট্রে নাকি নিয়ে যেতে চেয়েছিল, তারা দখল করতে চেয়েছিল, তারা চেয়েছিল সেটি, তাদের সৈন্য সমাবেশ ঘটাতে চায় সেখানে। এটিতে অনেকে নাখোশ হয়েছেন, আবার অনেকে খুশি হয়েছেন যে আমরা সেন্ট মার্টিনে যারা থাকি মার্কিন যুক্তরাষ্ট্র যেতে আমাদের কোনো ভিসার প্রয়োজন হবে না। এখন জাতিসংঘ সাধারণ পরিষদে আমাদের প্রধান উপদেষ্টা যখন গেছেন, তখন তার প্রতি বিশ্ব নেতৃবৃন্দের যে আস্থা, ভালোবাসা, জড়িয়ে ধরা, বাংলাদেশকে অনেক ঋণ দেয়া, বাংলাদেশ সম্পর্কে উচ্ছ্বসিত প্রশংসা করা, এবং আমাদের অন্তর্বর্তীকালীন সরকারও প্রধান সেখানে মন প্রাণ খুলে কথা বলেছেন। এবং জুলাইয়ের আন্দোলন যে একটা সুসংগঠিত আন্দোলন, একটা ধারাবাহিক আন্দোলনের ফল, তারা যে অনেক আগ থেকে সেটি চিন্তা করছেন, সেটি কিন্তু তিনি বলে দিয়েছেন যে এটা একটা গুছানো আন্দোলন ছিল। এবং সেখানে আমাদের এই আন্দোলনের মাস্টার মাইন্ডকে তিনি পরিচয় করিয়ে দিয়েছেন। সব কিছু মিলেই বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের, পশ্চিমা বিশ্বের যে আন্তরিকতা, যে আস্থা আমরা দেখেছি। অনেকে বলছেন বাংলাদেশকে নাকি আমেরিকায় নিয়ে গেছে। এটা তো আর বললেই হইল না, কিন্তু বলে যে বাংলাদেশকে আমেরিকায় নিয়ে গেছে। একসময় সেন্ট মার্টিন চেয়েছে, এখন পুরো বাংলাদেশই এখন আমেরিকার। সেটিও আমাদের দেখবার বিষয়। বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম দেশ, কিন্তু কিছু কিছু নিন্দুক আবার খুশি, আত্মহারা খুশিতে, যে মার্কিন যুক্তরাষ্ট্রে যেতে আমাদের ভিসা এখন অনেক সহজ হয়ে যাবে, অথবা ভিসা আর লাগবেও না। সব কিছু মিলেই বাংলাদেশের আগামী ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়ায় সেটি আমাদের দেখার বিষয়। তবে আমরা আশ্বস্ত হতে পারি এই বাংলাদেশের সম্ভাবনাগুলোর কথা। বাংলাদেশ একটা ব্যতিক্রমী দেশ, যেই দেশের স্বাধীনতা দিবস 4টা,
এবং পঞ্চম স্বাধীনতা দিবস আমাদের কখন হবে সেটির জন্য আমরা অপেক্ষা করব। পঞ্চম স্বাধীনতা দিবস আমাদের যখনই আসে, সেটা কোন বছর কোন দিন সংঘটিত হবে সেটি আমাদের জানা নেই। তবে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।